في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين صدق الله العظيم। শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে একটা সুন্দর উদ্দেশ্য নিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই মাজমায় মাহফিলে এই প্রতিবাদ সভায় একত্রিত করেছেন। কৃতজ্ঞতা জানাতে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবী হুজুরে আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সাথে সাথে আমি স্মরণ করি আজকে মঞ্চে যে সমস্ত গুণীজন সুধীজন উপস্থিত আছেন, আমি তাদের শ্রেণীবিশেষে শ্রদ্ধা ভালোবাসা জানাই। সম্মুখে উপস্থিত আমার সত্যিকারের আল্লাহর বান্দা হিসেবে পরিচিতি দিতে আজকের এই সম্প্রীতি সভায় যারা যোগদান করেছেন তাদেরকেও আমি শ্রেণীবিশেষে শ্রদ্ধা ভালোবাসা সালাম জানিয়ে আজকের যে মঞ্চে আমরা উপস্থিত হয়েছি কেন হয়তো অনেকে জানেন না। আমি এক্ষুনি এসে যতটুকু বুঝলাম, আগে আমাকে বুঝতে হবে আমাদের এই উপস্থিতির কারণ কি। আমরা সবাই কম বেশি যারা এই বিষয়ে একটু সম্পর্ক রাখি কিছু হয়তো জেনেছি যে আমাদের পশ্চিমবঙ্গের একজন বিধায়ক, তিনি জনপ্রতিনিধি, তিনি কোরআনের কিছু আয়াত উদ্ধৃতি দিয়ে কোটেশন হিসেবে তুলে আগে পিছে না কিছু বুঝেই একটা মন্তব্য করেছেন, একটা ব্যাখ্যা দিয়েছেন। তিনি এমনটাই বলেছেন যে মুসলিমদের কোরআনের মধ্যে বলা আছে যে মুশরিকদের যেখানে খুঁজে পাও সেখানে হত্যা করো। ভাই, এটা কতটা মূর্খতা একটা উদাহরণ দিলে বোঝা যায়। অনেক সময় আমরা দেখি কিছু কিছু এলাকায় বা কিছু কিছু দেওয়ালের গায়ে লেখা থাকে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা হবে। লেখা থাকে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা হবে। তো এখানে একটা ফুল স্টপ বা একটা কমা রয়েছে বলেই আমরা এই বাক্যটা একটা স্বয়ং সম্পূর্ণ হিসাবে দেখতে পেলাম। কিন্তু কেউ যদি ওই ফুল স্টপ বা কমাটা তুলে দিয়ে এরকম বলে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা হবে, তার মানে কিরকম মানেটা হলো? লেখা রয়েছে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা, আর আমি পড়ছি এখানে প্রস্রাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। কিরকম ব্যাখ্যা হচ্ছে দেখেন। ঠিক অসীম সরকার তার মূর্খতার পরিচয় দিয়েছে এইভাবে। উনি কোরআন শরীফের ওই ছোট্ট আয়াত পাকটা তুলে নিয়ে উনি এইরকম ব্যাখ্যা করতে চেয়েছেন। আসলে উনি তো কোরআনটাকে নিয়ে রিসার্চ করেননি। কেউ হয়তো কোনো ব্যক্তি তার কানে কিছু একটা কথা তুলেছে, উনি ঝপ করে ধর্ম বিদ্বেষী হয়ে মানবতার হিংসুটে হয়ে তিনি এই কথাটা জনসমক্ষে এনেছেন। ঠিক ব্যাখ্যাটা ওইরাম করেছেন যে এখানে প্রস্তাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। দেখেছেন মুসলমানরা কি বলেছে? আসলে ঘটনাটা কি একটু আপনাকে জানতে হবে। আমার অনেক মায়েরা রয়েছেন, অনেক অন্য বিধর্মী ভাইয়েরাও রয়েছেন, অনেকেই কথাগুলো শুনছেন। আমি একটুখানি জাস্ট বলি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধর্ম প্রচার করা শুরু করলেন, আল্লাহ তাকে যখন বললেন হে প্রিয় নবী, তুমি এবারে ধর্ম প্রচার করো, বাল্লিক মা উনজিলা ইলাইকা মির রব্বিক। কোন ধর্ম? যে ধর্ম তোমার রবের পক্ষ থেকে তোমাকে প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে। তাই কালামুল্লাহ শরীফ অর্থাৎ কোরআন শরীফ আসার পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবারে ধর্ম প্রচার করতে লাগলেন। মক্কায় তিনি বেশ কিছুদিন ধর্ম প্রচার করতে করতে কিছু বিদ্রোহীরা তার উপরে নানান রকম নির্যাতন নিপীড়ন করতে লাগলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে তিনি মদিনায় চলে যান। মদিনায় চলে যাওয়ার পরে মদিনার অধিকাংশ মানুষ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা দিয়ে, তার প্রেম দিয়ে, তার মায়া মমতা দিয়ে তাকে আগলে রেখে তাকে মদিনায় বসবাস করতে দেয়। যারা মদিনায় তাদেরকে বসবাস করতে দিয়েছিলেন